বিশাল বড় বড় মাছ ধরেছে জেলেরা। ওটা কি ব্যামের মাছ নাকি? ওই যে লম্বা, এই যে ব্যাম মাছ। যে নদী গ্রামের মানুষের মুখে হাসি ফোটায়, সেখানেই যখন পানি কমে যায় তখন কার বুক ফেটে কাঁদে। বন্ধুরা, আজকে আমি এবং সাগর চলে এসেছি নওগাঁ জেলার মহদেপুর উপজেলার আত্রাই নদীতে। বন্ধুরা, এটা হচ্ছে মহদেপুর উপজেলার আত্রাই নদীর বেইলি ব্রিজ। এই ব্রিজটা অনেক পুরাতন এবং জরাজীর্ণ। এখানে এর উপর দিয়ে অনেক যানবাহন চলাচল করে, কিন্তু ভারী যানবাহন নয়, সেগুলো হচ্ছে অনেক ছোট যানবাহন, যেমন ভ্যান, রিক্সা, চার্জার, মোটরসাইকেল, এসব যানবাহন। এর পাশাপাশি ভারী যানবাহন চলাচলের জন্য এখানে আরো একটি নতুন ব্রিজ তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সেই নতুন ব্রিজটি। এটি হচ্ছে আত্রাই নদীর নতুন ব্রিজ। এই ব্রিজটি অল্প দিনেই তৈরি করা হয়েছে। শুরুটা করি প্রাচীনকাল থেকে। এই নদী, যা আজ আমরা আত্রাই নামে চিনি, একসময় মহাভারতেও জায়গা পেয়েছিল আত্রেয়ী নামে। ব্রহ্মপুত্রের এক শাখা হয়ে একসময় যে প্রবাহ উত্তাল ছিল, তা আজ মহাদেবপুরের বুকে বয়ে চলা এক শান্ত স্রোত। ইতিহাসের সেই থামা না থামা গল্পই আমাদের আজকের যাত্রাপথ। যে নদী মানুষের আহার যোগায়, তাকে গ্রামের মানুষ মা বলে ডাকে। সকালবেলা জেলেদের নৌকা যখন জাল টানে, তখন নদী জলে ধরা পড়ে শুধু মাছ নয়, এখানকার প্রতিটি মানুষের দিনের রুটি। কত গল্প, কত হাসি লুকিয়ে আছে এই জালের ঘাটে। এটা কি মাছ? হ্যাঁ, কি মাছ এটা? ওরে সর্বনাশ, বড় বড় মাছ তো, টাকি মাছ। তারপরে এই যে দেখা যাচ্ছে বিশাল বড় বড় মাছ ধরেছে জেলেরা, সেই মাছ। এটা নৌকাতে তারা মাছ ধরছে। কখন থেকে মাছ মারছেন চাচা? সকাল 10টা থেকে। সকাল 10টা থেকে তারা মাছ মারতেছে। দুইজন জেলে আছেন এখানে, তারা সকাল 10টায় এসেছেন, এসে মাছ ধরেছেন। এই যে সাগর একটা মাছ তুলে ফেলেছিল নৌকা থেকে। ওটা কি ব্যামের মাছ নাকি? ওই যে লম্বা, এই যে ব্যাম মাছ। বন্ধুরা, এই ব্যাম মাছ আহ আকারে অনেক বড়, লম্বা, কিছুটা সাপের মতো করে। শীত মানেই আত্রাইয়ের নতুন অতিথি আগমন। হিমালয়ের ঠান্ডা পেরিয়ে যে পাখিরা উড়ে আসে, তারা যেন এই নদীকে স্বর্গের টুকরো বানিয়ে দেয়। প্রকৃতির এই বিরল আয়োজন দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে মহাদেবপুরে। কিন্তু ইতিহাসের সব মোড় সুখের হয় না। 1787 সালের সেই ঘটনা, যখন তিস্তা নদী গা ঘুরিয়ে অন্য পথে চলে গেল, তখন থেকেই আত্রাইয়ের শক্তি কমতে শুরু করে। শুষ্ক মৌসুমে নদী তখন প্রাণহীন হয়ে পড়ে। স্থানীয়দের ভাষায়, আত্রাই বাঁচলে তবেই তো আমরা বাঁচি। এখন সেই বার্তাই সবচেয়ে জরুরি। আমি আর সাগর যেতে যেতে বিশাল একটি কাঁঠালের গাছ দেখতে পেলাম। সেখানে অনেক কাঁঠাল ধরেছে। কাঁঠালের উপরে এই পোকাটা হচ্ছে লাই পোকা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে। লাই পোকাটা কাঁঠালের উপরে বসে আমাদের দিকে তাকিয়ে রয়েছেন। মনে হচ্ছে সে আমাদের গায়ের উপরেই লাফ দেবে। এই প্রবাহ যেমন ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত এসেছে, তেমনি ভবিষ্যতের জন্য আমাদের এই নদীকে টিকিয়ে রাখতে হবে। কারণ নদী থাকলেই তো গ্রাম থাকে, গল্প থাকে।